তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মিস্টার মন্ডল। তো আজকে তোমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট, কলকাতা পুলিশ এক্সাম ডেট, আর এসআই তোমাদের পরীক্ষা কবে হবে, আর হাতে তোমাদের আর এই 2-3 মাস কীভাবে পড়াশোনা করবে, তো সেটা পুরো সম্পূর্ণ ডিসকাস করব। তো চলো, ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথমে তোমাদের বলি যে তোমরা 26 তারিখে যে আন্দোলনটা করেছো সেটা কিন্তু পিআরবি বোর্ডের উপর অনেকটাই প্রভাব পড়েছে। তো তোমাদের ভয়ের কিছু কারণ নেই, রিল্যাক্সে পড়াশোনা করো। তোমরা যেটা ভয় করছো, দুর্নীতি কিংবা প্রশ্নপত্র ফাঁস, এসব মাথায় একদম রেখো না। তো আরামসেভাবে পড়াশোনা করো। আর আরেকটা কথা, যেহেতু এই মুহূর্তে তোমাদের হাতে আর টাইম নেই বললেই চলে। তো দেখো, এখন অনেক ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের ডেলি তোমাদের ভিডিও দিচ্ছে যে কলকাতা পুলিশের এক্সাম কবে, ডাব্লিউপি এক্সাম ডেট কবে। তো ওসব ডেলি বারবার ভিডিও না দেখে তোমার টাইমটা নষ্ট করো না, কারণ যে তারিখে এক্সাম হবে সেটা তোমাদের এক্সাম হবেই। তোমার ভিডিও দেখলেও হবে, না দেখলেও হবে। জাস্ট একটা ডেট তুমি মনের মধ্যে ফিক্সড করে নাও যে এত তারিখে এক্সাম হবে। বারবার ভিডিও দেখার কোনো মানেই হয় না। তারা 8-10 মিনিটের ভিডিও করছে, মাঝে তারা বিভিন্ন তাদের ক্লাস কোর্স প্রমোশন করছে। তো এসব দেখে তুমি পড়াশোনাটা নষ্ট করো না, নিজে সেলফ স্টাডি করো। যদি কোনো জায়গায় কোচিং করছো সেটা করো। তো তোমাদের কলকাতা পুলিশের এক্সাম ডেট, যেটা সম্ভবত জানা গেছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিংবা অক্টোবরের ফার্স্ট উইকে, এটা তোমাদের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। হাতে তোমাদের টাইম নেই বললেই চলে। তাছাড়া ডাব্লিউপির তো পুজোর পর সম্ভবত তোমরা নভেম্বর ডিসেম্বরে ধরতে পারো, একটা চান্স আছে। আর এসআইয়ের তো পরীক্ষা হচ্ছে না তোমাদের এই বছর, নেক্সট ইয়ারের সম্ভাবনা রয়েছে। তো একটা কথাই বলবো যে এই 3 মাস যেটা টাইম আছে, 3 মাস কিংবা 2 মাস, কলকাতা পুলিশে প্রায় 2 মাস তোমরা ধরতে পারো। তো নিজের বেস্টটা দিয়ে আসো, হার কদমে প্র্যাকটিসটা করো, প্র্যাকটিস সেট খুব ভালোভাবে করো। কারণ এই টাইম তোমার রিভাইজের টাইম প্রায় শেষ হতে পারো। তোমার প্র্যাকটিস সেটে তোমার স্কোরটা দেখতে হবে, তোমার টাইম কত লাগছে সেটা দেখতে হবে। আর রিভাইজ ভালোভাবে প্র্যাকটিস করো, এটাই বলবো। ম্যাথ জিআই ভালোভাবে জোর দাও। জিকে ইংলিশটা যারা একটু উইক, তাদের ইংলিশটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আর এটাই বলবো যে শুধু অযথা ভিডিও দেখে টাইম নষ্ট করো না। যেহেতু হাতে আর এক্সাম তোমাদের টাইম নেই বললেই চলে। তো ভালোভাবে পড়াশোনা করো। আর সামনে যেহেতু তোমাদের এক্সাম রয়েছে, তো প্র্যাকটিস সেটটা কিন্তু জোর কদমে দাও। তাই যে কোনো প্র্যাকটিস হোক, তোমাদের যে কোনো বইয়ের লেখক, বাট প্র্যাকটিস সেট একটা দাও ডেলি। ম্যাথ একটা, জিআই একটা, জিকে, এটাই বলবো। আর অযথা ভিডিও দেখার টাইমটা নষ্ট করো না, নিজের উপর ফোকাস দাও আর অযথা টাইম নষ্ট করো না। থ্যাংক ইউ গাইজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর পড়াশোনাটা এই কয়েকটা মাস ভালোভাবে প্রিপারেশান নাও, হার্ডলিভাবে। তো জয় হিন্দ, জয় ভারত। আর ভিডিওটা একটা পারলে অবশ্যই শেয়ার করে দাও। থ্যাংক ইউ।